আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন, আপনার মাথার মতো কথাটা একদম পরিষ্কার, আপনি জানেন আপনি কি বলতে চান, কিন্তু যখন সবার সামনে দাঁড়ালেন হঠাৎ মনে হলো কি যেন বলতে চাইছিলাম, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, হাত পা কাঁপছে, কণ্ঠস্বর বদলে যাচ্ছে, একটা বাক্য বলছেন, তারপর মানে আসলে ওই। আর সবচেয়ে খারাপ ব্যাপারটা কি জানেন? আপনি জানেন আপনি অযোগ্য নন, আপনি জানেন আপনার নলেজ আছে, কিন্তু সেই মুহূর্তে আপনি আপনার নলেজটা অন্য মানুষের কাছে পৌঁছাতে পারলেন না। এখন একটা প্রশ্ন, যদি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জ্ঞান আপনার মাথায় থেকে থাকে, কিন্তু আপনি সেটা অন্য কাউকে বোঝাতেই না পারেন, তাহলে সেই জ্ঞানের মূল্য কতটুকু? এই প্রশ্নটার উত্তরই আজকের পুরো পাবলিক স্পিকিং মাস্টার ক্লাসের মূল বিষয়। কারণ পাবলিক স্পিকিং মানে মঞ্চে উঠে শুধু বক্তৃতা দেওয়াই নয়, পাবলিক স্পিকিং মানে আপনার চিন্তা অন্য একজন মানুষের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া। আপনি যদি স্টুডেন্ট হন, বিজনেসম্যান হন, অথবা কন্টেন্ট ক্রিয়েটর হন, অথবা ভবিষ্যতে একজন লিডার হতে চান, মানুষকে আপনার কথা বোঝাতে হবে। আর আজকের এই কোর্সে আমরা ধাপে ধাপে শিখব কেন পাবলিক স্পিকিং এত গুরুত্বপূর্ণ, কীভাবে ভয় করতে হয়, কীভাবে স্পিচ শুরু করতে হয়, কীভাবে স্টোরিটেলিং ব্যবহার করতে হয়, কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে ভয়েসের টোন পিচ ব্যবহার করতে হয়, এবং সবশেষে কীভাবে এমনভাবে কথা বলতে হয় যাতে মানুষ শুধু আপনার কথা শোনে না, মনেও রাখে। কিন্তু তার আগে আপনাকে একটা গল্প বলি, কারণ এই গল্পটা না বুঝলে পাবলিক স্পিকিংয়ের আসল গুরুত্বটা হয়তো আপনি কখনোই অনুভব করতে পারবেন না। একজন ছাত্রের গল্প বলি। ধরুন তার নাম রাহাত। রাহাত খুব ভালো ছাত্র, সে অনেক বই পড়ে, সে টেকনোলজি সম্পর্কে অনেক কিছু জানে, বন্ধুদের কেউ কোনো প্রবলেমে পড়লে সবাই রাহাতের কাছে আসে। কিন্তু একটা সমস্যা ছিল, রাহাত মানুষের সামনে কথা বলতে ভয় পেত। একদিন তার কলেজের একটি প্রেজেন্টেশন ছিল, বিষয় ছিল টেকনোলজি কীভাবে আমাদের জীবন পরিবর্তন করছে। রাহাত কয়েকদিন ধরে প্রস্তুতি নিল, সে এত ভালো রিসার্চ করলো যে প্রেজেন্টেশনের সব উত্তর তার জানা ছিল। প্রেজেন্টেশনের দিন টিচার বললেন, ওকে রাহাত, ইউ ক্যান স্টার্ট। রাহাত বলল, গুড মর্নিং এভরিওয়ান। তারপর চুপ। সে স্লাইডের দিকে তাকাচ্ছে, তারপর অডিয়েন্সের দিকে তাকাচ্ছে, তারপর আবার স্লাইডের দিকে। মাথার মতো হাজারটা কথা, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। শেষ পর্যন্ত কোনোভাবে প্রেজেন্টেশন শেষ করলো। ক্লাস থেকে বের হওয়ার পর একজন বন্ধু তাকে বলল, রাহাত তুই তো অনেক কিছু জানিস, কিন্তু আজকে তোর কি হয়েছে কিছুই বললাম না। রাহাত দিন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিল, নলেজ আর কমিউনিকেশন এক জিনিস নয়। আপনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু আপনি যদি সেটা পরিষ্কারভাবে এক্সপ্লেন করতে না পারেন, মানুষ আপনার নলেজ দেখতে পাবে না। তাই একটা ফর্মুলা সবসময় মনে রাখুন, নলেজ প্লাস কমিউনিকেশন ইকুয়াল ইম্প্যাক্ট। আপনার নলেজ হচ্ছে ফিউল, আর কমিউনিকেশন হচ্ছে ফিউলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইঞ্জিন। পাবলিক স্পিকিং আমাদের কী দেয়? প্রথমত কনফিডেন্স। আপনি যত বেশি মানুষের সামনে কথা বলবেন, তত বেশি নিজের উপর বিশ্বাস তৈরি হবে। আপনি শুধু কথা বলা শিখবেন না, আপনি শিখবেন কি বলতে হবে, কখন বলতে হবে, কীভাবে বলতে হবে, আর কোন কথাটা না বলাই ভালো। তৃতীয়ত ক্যারিয়ার। একটা ইন্টারভিউর কথা কল্পনা করুন। ইন্টারভিউর আপনাকে জিজ্ঞাসা করলেন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আপনার কোয়ালিফিকেশন ভালো, আপনার স্কিলও আছে, আপনার এক্সপিরিয়েন্সও অনেক ভালো, কিন্তু আপনি যদি নিজের সম্পর্কে 2 মিনিট পরিষ্কারভাবে বলতে না পারেন, তাহলে ইন্টারভিউর আপনার আসল লুক কীভাবে বুঝবে? আর ফ্রিল্যান্সার হলে আপনাকে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হবে, আপনার সার্ভিস এক্সপ্লেন করতে হবে, আপনার আইডিয়া প্রেজেন্ট করতে হবে, নেগোসিয়েশন করতে হবে, একটা প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু বোঝাতে হবে। তাই একটা কঠিন সত্য হলো, আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য যতটা বোঝাতে পারবেন, মানুষ ততটাই তার মূল্য উপলব্ধি করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিডারশিপ। একজন লিডার শুধু নিজের কাজ করেন না, একজন লিডার অন্য মানুষকে একটা ভিশন দেখাতে পারেন। ধরুন আপনি একটা টিমের লিডার, আপনার মাথায় দারুণ দারুণ প্ল্যান আছে, কিন্তু আপনি টিমের সবাইকে সেটা বোঝাতেই পারলেন না, তাহলে আপনার প্ল্যান যতই ভালো হোক, টিম সেটা ফলো করবে না। তাই লিডারশিপের একটা বড় অংশ হলো, ক্যান ইউ মেক পিপল আন্ডারস্ট্যান্ড ইউর ভিশন। আজকের পৃথিবীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। আপনি ইউটিউব করেন, ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন, অথবা টিকটক করেন, ফ্রিল্যান্সিং করেন, অথবা অনলাইন বিজনেস করেন, আপনি যখন ক্যামেরার সামনে কথা বলেন, সেখানেও পাবলিক স্পিকিং কাজ করছে। মানুষ আপনার শুধু ইনফরমেশন মনে রাখে না, মানুষ আপনার ভয়েস, কনফিডেন্স, এক্সপ্রেশন, স্টোরি আর পার্সোনালিটি সব কিছুই অনুভব করে। এই পাবলিক স্পিকিং আপনার পার্সোনাল ব্র্যান্ডকে শক্তিশালী করে। এখানে একটা বড় সমস্যা আছে,
সবাই জানে যে কথা বলা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন সত্যি 50 জন মানুষের সামনে দাঁড়াতে হয় তখন শরীর কাঁপতে থাকে, কেন হাত ঘামে, কেন হার্টবিট বেড়ে যায়, কেন ভয়েস কাঁপতে শুরু করে, কেন মাথার মধ্যে থাকা হাজার হাজার কথা হঠাৎ দাঁড়িয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ভয় কি সত্যি পুরোপুরি দূর করা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরের ক্লাসেই খুঁজব।